হেই বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম খুশিকে বলে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ যেহেতু জন্মাষ্টমী, আমাদের বাড়িতে তো ছোট্ট গোপাল রয়েছে আর তার সাথে সাথে লোকনাথ বাবাও রয়েছে। তো আমাদের বাড়িতেও কিন্তু আমরা জন্মাষ্টমী পালন করছি। শাশুড়ি মা তো দেখতেই পেলে এখানে তাল গুলেছে, এখানে হবে তালের বড়া আর হবে নারকোল নাড়ু, তার সাথে হবে মালপোয়া। এখানে আমি আর দিদিভাই দুজনে মিলে দুটো বটি পেতে বসে পড়েছি নারকেল কুড়তে। তারপর দেখো এখানে মা দেখো মালপোয়া ভাজছে। প্রথমে মালপোয়া ভাজা হলো আর তারপরে মা যে তালগুলো রেখেছিল সেটা দিয়ে করে নিল তালের বড়া। আর তারপর আমি একটু ময়দা মেখে দিলাম আর বেলে দিলাম। আর দিদিভাই আস্তে আস্তে করে লুচি ভেজে নিল। আর সুজিও হয়েছিল, সুজিটা পুরোপুরি দিদিভাইই করেছে। তো যেহেতু আমরা তিনজনেই উপোস করে আছি, শুধু তিনজন বলবো কেন, আমাদের বাড়ির 5টা সদস্যই আজকে উপোস করে আছি। তো সবাই মিলেই হাতে হাতে একদম কাজকর্ম সমস্ত কিছু সেরে নিচ্ছি। সেরে নিয়ে কিন্তু সন্ধ্যাবেলা আমরা গোপাল সোনার পুজো করবো। আর এখানে দেখতে পাচ্ছ এত তাল গোলা হচ্ছে, এই সব তালের কিন্তু বড়া হবে। আর দেখো গোপালের জন্য আমার দিদিভাই একটা কি সুন্দর জামা নিয়ে এসছে। আমিও একটা জামা কিনেছিলাম, সেটা সকালে পরিয়ে দিয়েছি। দিদিভাইয়ের জামাটা যেহেতু একটু বেশি সুন্দর, তাই দিদিভাইয়েরটা রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় পরানোর জন্য। এখানে গোপালকে দেখো দুধ মাখন তারপর একটুখানি ঘি ফুল টুল সব কিছু দিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি। আর তারপরে গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি, বাবা লোকনাথকেও নতুন জামা পরিয়ে এখানে দেখো সুন্দর করে সাজিয়ে আমরা ভোগ দিয়েছি। 5 রকম ফল, 5 রকম মিষ্টি আর বাড়িতে যা যা বানানো হয়েছিল সব রকম দিয়েছি। তার সাথে সাথে এই তালের পায়েসটা দেখছো, এটাও কিন্তু শাশুড়ি মা বানিয়েছেন। তো যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট, ঠাকুর ঘরটা, তো সেই জন্য সব ঠাকুরকে আলাদা আলাদা ভোগ না দিয়ে কিন্তু গোপালকে দিয়েছি আলাদা, লোকনাথ বাবাকে আলাদা ভোগ দিয়েছি। আর তারপর সব ঠাকুরকে একটা থালায় ভোগ দিয়ে দিয়েছি। এখানে আমার শাশুড়ি মা প্রথমে আরতি করছেন, তারপরে দিদিভাই আরতি করবে আর তারপর আমি আরতি করব। যেহেতু আমরা সবাই উপোস করে রয়েছি, তাই আমরা সবাই আগে গোপালের পুজোটাও সেরে নেব। সেরে নিয়ে কিন্তু আজকে আমরা এগুলোই খেয়ে রাত্রেবেলায় থাকবো। আর খুব যদি অসুবিধা হয় তাহলে হয়তো রুটি পরোটা করে খাবো। এখানে দেখো খুশি গোপাল দাদাকে প্রথমে একটু চকলেট দিল, তারপর আমার কোল থেকে কিছুতেই আর নামবে না, শেষ পর্যন্ত ওকে নিয়েই আমি জানো ওকে কোলে বসিয়েই আমাকে গোপালের আরতি করতে হয়েছে। তো যাই হোক, সারাদিনটা কিন্তু খুবই সুন্দর কেটেছে, একটুও খিদে পাইনি। আমি ভেবেছিলাম হয়তো খুশিকে নিয়ে খুব অসুবিধা হবে, তো যেহেতু খুশির কে নিয়ে একটু অসুবিধা হয়েছে, যেহেতু ওকে খাওয়ানো ওকে স্নান করানো সেগুলো তো থাকে, কিন্তু যাই হোক সব মিলিয়ে কিন্তু সব কাজই মোটামুটি সুন্দরভাবে হয়ে গেছে। আর ভোগগুলো বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়েছিল, মানে আমার শাশুড়ি মা এত সুন্দর ভোগ রান্না করেছে যে বলার মতো না। এরপর কিন্তু খুশিকেও কিন্তু আমি একটু শাড়ি পরিয়েছিলাম। আর তার সাথে সাথে একটুখানি আমার যে সমস্ত জুয়েলারিগুলো ছিল সেগুলো দিয়ে ওকে আমি একটু রাজধানী সাজিয়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুশি তো অন্নপ্রাশনের শাড়িটা পরে খুব খুশি। আর দেখো কি সুন্দর গুড়গুড়ি করে নাচু নাচু করো, নাচু নাচু। সোনা আসো, সোনা আসো। जनार्दन गोविंद कुंडलिकाक्ष माधव मधुसूदन पद्मनाभ सहस्त्राक्ष वनमाली हलाय पुरुषोत्तम विश्वरूप वासुदेव राम नारायण हरि दामोदर श्री वेदांत गरुड़ अनंत। श्री कृष्ण जन्माष्टमी पानी का स्वाद तब लिया जाता है जब आप प्यासे होते हैं। ठीक उसी तरह एक सच्चे इंसान। পুজো সারার পর আগে খুশিকে খাইয়ে দিলাম, খুশিকে একটু দুধ দিয়ে নেস্টাম খাওয়ালাম। আর আমরা হচ্ছে রুটি খেলাম, আর তার সাথে সাথে একটু ঝাল ঝাল আলুর চচ্চড়ি করেছিল দিদিভাই, সেটাই খেয়ে আমরা কিন্তু জন্মাষ্টমী পালন করলাম। আসলে আমাদের ওই দিন তো অন্নভোগ দেয় না গোপালকে, তো পরের দিন কিন্তু আবার আমাদের খিচুড়ি ভোগ রান্না হয়েছিল গোপালের জন্য। তো দেখো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, যে পরের দিন আবার গোপালকে নতুন জামা পরিয়ে দিদিভাই কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এদিকে সবাই মিলে হাতে হাতে আবার খিচুড়ি ভোগ, পাঁচমিশালি তরকারি, 5 রকমের ভাজা, এইসব দিয়ে কিন্তু গোপালকে, আর পায়েস তার সাথে সাথে দিয়ে কিন্তু গোপালকে আবার দেখো পরের দিন আমরা অন্নভোগ দিয়েছি। তো এইভাবেই মিলেমিশে সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।